বাংলাদেশের 20 কোটি মুসলমান যে কোনো সংকটে যে কোনো বিপদকে উপেক্ষা করে নিজের জীবনের চাইতে বেশি ইসলামকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? এটা তো কোনো বিষয়ই না। কবে সেই দিন আসবে যে ইসলামের অপরাধে, ইমানের অপরাধে, মুসলমানিত্বের অপরাধে, আল্লাহু আকবারের অপরাধে, নামাজের অপরাধে, জিহাদের কথা বলার অপরাধে, তাকবীর ধ্বনি উচ্চারণ করার অপরাধে আমাদেরকে গুলি করা হবে। সেই গুলিটা খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, ঠিক কিনা জোরে বলেন? এটা বাংলাদেশের বৈশিষ্ট্য। পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের মধ্যে এরকম তরতাজা নগদ ইমান দেখা যায় না, যে ইমানের পরিস্ফুটন বাংলাদেশের মুসলমানদের মধ্যে দেখা যায়, তাই না? একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, একটা গান আছে না? সারা বিশ্বের বিস্ময় কেন বাংলাদেশ? সারা বিশ্বের বিস্ময় কেন? যে কবি লিখেছেন তিনি কিছু একটা চিন্তা করে লিখেছেন। যারা শুনে থাকেন, যারা গবেষণা করবেন গানটি নিয়ে, নানা রকম মতামত দিবেন। কেউ হয়তো বলবেন বাংলাদেশের যে খনিজ সম্পদ এই জন্য সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে, দুনিয়ার বুকে এটা একটা বিস্ময়। এই কথা ঠিক নয়। খনিজ সম্পদ সারা দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশেই আছে এরকম না, সারা দুনিয়া জুড়েই, সারা জমিন জুড়েই আল্লাহ ছড়িয়ে রেখেছেন। কেউ পেয়েছে, কেউ পায় নাই, কেউ তুলেছে, কেউ তুলতে পারে নাই। এটা কোনো বড় বিষয় নয়। অনেকে বলবেন ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের উত্থান বিরাট বিস্ময়, এটাও কোনো উল্লেখযোগ্য বড় বিস্ময়ের কারণ নয়। অনেকে বলবেন 6 ঋতু বাংলাদেশের বিস্ময়, 2 মাস পর পর এই বাংলাদেশের ঋতুর পরিবর্তন হয়, আকাশের রং পরিবর্তন হয়ে যায়, বাতাসের ঢং পরিবর্তন হয়ে যায়, মানুষের মন পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার অন্যান্য দেশে এরকম নয়। দেখা যায় সারা বছর শীত, সারা বছর গরম, 6 মাস শীত, 6 মাস গরম, একটু একটু করে বৃষ্টি হতে থাকে সারা বছর। লন্ডনে আমরা দেখেছি, মালয়েশিয়ায় মেঘলা আকাশ থাকতে থাকে। এইগুলি, এই যে বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশের এই 2 মাস অন্তর অন্তর 6টা ঋতুর পরিবর্তন, এটাও বাংলাদেশের বৈশিষ্ট্য, বাংলাদেশের একটা বিষয়। বাংলাদেশের নিজস্ব বর্ণমালা এবং ভাষার জন্য জীবন দেওয়া, এটা একটা ঐতিহাসিক বিষয়। বাংলাদেশের মাত্র 9 মাসে মানব শিশুর মতো 9 মাসের প্রসব বেদনায় একটা দেশের জন্ম, এটাও একটা বিস্ময় বটে। কিন্তু সব বিস্ময়ের যে সবচাইতে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য এবং সবচাইতে বিস্ময়কর বিষয়, সেটা হচ্ছে এই বাংলাদেশের 90 থেকে 95 ভাগের বেশি মানুষের ঈমান, ঠিক কিনা বলেন? এই দেশ তো আরব দেশের পাশের দেশ নয়। এই দেশ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, ইসলামের অভ্যুদয়ের জামানার, সাহাবায়ে কেরামের বিচরণের জামানার কাছাকাছি দেশ নয়। আমরা 1500 বছর পরের মানুষ, ঠিক কিনা বলেন? আমরা ইসলামের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরের মানুষ। আমরা ইসলামের জন্মের সময় থেকে 1500 বছর পরের মানুষ। আমাদের এই দেশের চতুর্দিকে কোনো একটা মুসলিম দেশের কোনো সীমানা নাই, আছে কিনা বলেন? আছে। আমাদের চতুর্দিকে, একদিকে তো সাগর আছে, আর 3 দিকে অমুসলিম রাষ্ট্রের সীমানা, কোন মুসলিম দেশের সংস্পর্শে বাংলাদেশ নাই। তাহলে এই বাংলাদেশের প্রায় শতকরা 100 ভাগ মানুষ এই ইমানদার মুসলমান কি করে হয়ে গেল? এটা হচ্ছে সারা দুনিয়ার কাছে বাংলাদেশের দিকে সবচেয়ে বড় বিস্ময়ের কারণ। এখন বুঝতে পেরেছেন কিনা? এটা বুঝতে হবে। আমাদেরকে নিয়ে সারা দুনিয়া বিস্মিত, আমাদের ঈমান নিয়ে সারা দুনিয়া চিন্তিত। আর আমরা ঈমানদার বাংলাদেশের মুসলমানরা যদি নিজেদেরকে না চিনতে পারি, ভবিষ্যৎ আমাদের ভালো হবে না। একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে গিয়েছিল, তারপর বকরির দুধ খেয়ে সে বড় হয়েছে, ছাগল ছানাদের সঙ্গে বড় হয়েছে। সে নিজেকেও ছাগল ছানাই মনে করতে শুরু করেছিল। এক সময় সে পানি খাইতে গিয়ে দেখলো যে তার চেহারা অন্যরকম, তার চেহারা তার ভাইদের মতো না। সে চিন্তা ভাবনা করলো, গবেষণা ইতিহাস ঘাটলো, তারপর সে দেখলো সে তো আসলে বাঘের বাচ্চা। যেদিন সে বুঝতে পারলো সে বাঘের বাচ্চা, সেদিনই সে আসলে বাঘ হলো। বাঘের চরিত্র, বাঘের মেজাজ, বাঘের সাহস, বাঘের শক্তি তার মধ্যে কাজ করলো। কাজেই বাংলাদেশের মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, আত্মপরিচয় জানতে হবে। আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য এই দেশের জন্মের পর থেকে 50 বছর ধরে এদেশের মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানিত্বের বিরুদ্ধে প্রকাশ্য গোপনীয় দেশে বিদেশি চক্রান্ত চলছে। কাজে আমাদের বুঝতে হবে আমরা কারা। সেটা যদি না বুঝি তাহলে আমরা এই ছাগলের বাচ্চার মধ্যে থেকে যাব। আমরা যে বাঘের বাচ্চা এটা কখনো বুঝতে পারবো না, ঠিক কিনা? ঠিক না? সে আত্মপরিচয়ের কবিতা বা সঙ্গীত যেটা সবসময় গেয়ে থাকি, এটা গেলে আমার নিজের মতো জজবা আসে। এটা গাওয়ার পর আপনাদের পছন্দ মতো, আমার ইচ্ছে মতো আমি আরো কিছু গাইবো, প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। কার কার বুকে সেই ইমানের আগুনটা আছে হাত তুলে প্রমাণ করো। নারায়ে আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এটা হচ্ছে বাংলাদেশের 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা বলে। এই স্লোগান ভুলিয়ে দেওয়ার জন্য, এই স্লোগানকে মিশিয়ে দেওয়ার জন্য, এই স্লোগান থেকে তরুণ প্রজন্মের মন মস্তিষ্ককে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, এদেশের মুসলমান যতদিন বেঁচে আছে, এদেশের তারুণ্যকে, এদেশের যুব সমাজকে, এদেশের জনতাকে নারায়ে তাকবীরের আওয়াজে উদ্বুদ্ধ করে যাব। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। ঠিক কিনা জোরে বলেন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই কথাটা সারা দুনিয়ার কিছুটা সহ্য হয় যে তোমাদের ইমান লয়ে তোমরা থাকো, কিন্তু দ্বিতীয় কথাটা তাদের জন্য ভীতিকর। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। তারা মনে করে বাংলাদেশের মুসলমানরা ঘোষণা দিচ্ছে ইমানের তপ্ত আগুন তাদের বুকে আছে, তারা এটা নিয়ে বসে থাকবে না, সারা দুনিয়ার দিকে থেকে সেই আগুন ছড়ায় দেওয়ার ঘোষণা দিয়েছে। ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের যে ইমানের আগুন ছড়ায় দেওয়ার ঘোষণা, এই ঘোষণার কারণে দিল্লি প্রকম্পিত, ওয়াশিংটন প্রকম্পিত, মস্কো প্রকম্পিত, ইসরায়েল প্রকম্পিত, সারা দুনিয়া প্রকম্পিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের যে বাস্তবতা বললাম, বাংলাদেশের যে বাস্তবতা বললাম, বাংলাদেশ আরবের পাশের দেশ নয়, বাংলাদেশ রাসূলের কাছের দেশ নয়। বাংলাদেশের 3 দিকে কোনো সীমান্ত মুসলমান দেশের নাই। এরপর ওই দেশের 90%-এর বেশি, 94.6 এখন মনে হয় গুনলে আরো বেশি হবে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটা কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল? এটা জানতে হলে আমাদের বাংলাদেশে ইসলামের বয়স কত সেটা জানতে হবে। দুনিয়াতে ইসলামের বয়স কত বলেন তো? আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত তো দুনিয়া শুরু থেকে আছে, বিভিন্ন নবীর কাছে বিভিন্ন ভাবে আসছে। কিন্তু টোটাল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দ্বীন শরিয়া, এটার কমপ্লিট ভার্সন, চূড়ান্ত রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় অবতীর্ণ হতে শুরু করে। রাসূল নবী হলেন, রিসালাত পেলেন এবং ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। দুনিয়ায় ইসলাম আসলে হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম লাভ করার পর যখন মক্কায় 13 বছর ছিলেন, হিজরত করে গিয়ে মদিনায় আরো 10 বছর ছিলেন, 13 আর 10 23, আর নবী হওয়ার আগে ওনার বয়স হয়েছিল 40 বছর। এই 23-এর সঙ্গে 40 যুক্ত করলে 63 বছর বয়স নবীজির পূর্ণ জীবন, তাই না? এই মক্কার জীবনে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন, কিছু গোপনে কিছু প্রকাশ্যে, তখন মক্কি যারা সাহাবী, যারা মক্কায় রাসূলের কাছে ঈমান এনে সাহাবী হয়েছিলেন, সেই সব সাহাবীদের কয়েকজন সাহাবী রাসূলের নির্দেশে, রাসূলের পরামর্শে, রাসূলের নির্দেশনায় মদিনায় হিজরতের আরো 2-3 বছর আগে আবিসিনিয়ায় একটা হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেই আবিসিনিয়ায় বর্তমান ইথিওপিয়া,
ইথিওপিয়ার হিজরতকারী সাহাবীদের মধ্যে কিছু সাহাবী পরবর্তীতে মক্কায় আর ফিরে আসেন নাই। তাদেরকে মক্কা থেকে মদিনার হিজরতে পাওয়া যায় না, তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় না, উহুদে পাওয়া যায় না, খন্দকে পাওয়া যায় না, বায়াতে রিজওয়ানে পাওয়া যায় না, আমাদের সুলহে হুদায়বিয়ায় পাওয়া যায় না, তাদেরকে মক্কা বিজয়ে পাওয়া যায় না। এইসব সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী ভারত সাগর আরব সাগর হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে চলে এসেছিলেন। আসতে বলবেন। জন্মের পর থেকে আজ পর্যন্ত এর চেয়ে ভালো খুশির খবর শুনছেন? বাংলাদেশে ইসলামের বয়স, দুনিয়ায় ইসলামের যত বয়স এর চেয়ে 7-8 বছর কম, কাছাকাছি। দুনিয়ায় ইসলাম আসছে, নবীজি তখনও ইসলামের দাওয়াত মক্কাতে বসেই দিতেছেন, তখনও মদিনায় যান নাই, তখনও মদিনাবাসী রাসূলকে সশরীরে পায় নাই। এই মক্কা থেকেই রাসূলের কাছ থেকে ইসলামটা নিয়ে কিছু সাহাবী বাংলাদেশে চলে আসছেন সরাসরি। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি নন, তার পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে 4 জন মতান্তরে কিছু কম বেশি সাহাবী চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন 618 অথবা 19 খ্রিস্টাব্দে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করে জীবদ্দশায় উনি দাওয়াতের কাজ করতেছেন, মদিনায় তখনও যান নাই। বাংলাদেশ কিন্তু ইসলাম পেয়ে গেছে। চিন্তা করে দেখেছেন? বাংলাদেশ ইসলাম পেয়ে গেছে। আর এই সাহাবায়ে কেরাম এই অঞ্চলে বিচরণ করেছেন এবং সবচাইতে বেশি পাওয়া যায় যে খুলনা অঞ্চলে বেশি বিচরণ করেছেন। এটা বিশেষভাবে বললাম আপনাদের জন্য আনন্দের বিষয়। এটা আমাদের এই যে ইয়েতে উপকূলে সুন্দরবন উপকূলে তাদের আগমন, তাদের বসবাস, তাদের বিচরণ, তাদের নৌকা বা জাহাজে সুন্দরবনের কাঠ দিয়ে ঠিকঠাক করা, এগুলি ইতিহাসে আছে। তো বাংলাদেশে এই যে এটা বিস্ময়ের, এটা হচ্ছে সমাধান। আমরাও তো বিস্মিত, বাংলাদেশ কোন ইসলামের এত বড় ঘাঁটি হয়ে গেল, যেখানে ভারতবর্ষ 750 বছর মুসলমানদের অধীনে থাকলো, মুসলমানরা শাসন করলো, কিন্তু ভারতে তো মুসলমানের সংখ্যা হিন্দু ভাইদের চেয়ে বেশি হয়ে যায় নাই। বাংলাদেশে কেন হলো? সেই ভারতের পেটের ভিতরে একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে শতকরা প্রায় 100% মানুষই মুসলমান, পাক্কা মুসলমান, হাক্কানি মুসলমান, ইমানদার মুসলমান, আদবদার মুসলমান। কেমনে হয়ে আমাদের বাংলাদেশে এই জমিনটাতে ইসলামের শিকড় কত গভীরে সুপ্রতিত, আজকে বুঝতে পেরেছেন কিনা বলেন? এই ইসলামকে যদি কেউ ফু দেয় নিভে যাবে, ধাক্কা মারলেই পড়ে যাবে। যদি বলে যে এই তোমরা তো আমাদের ভাড়াটিয়া, এই দেশ ছেড়ে চলে যাও, আমরা কি চলে যাব? আমরা তো ভাড়াটিয়া নই, আমরা মালিক। ঠিক কিনা জোরে বলেন? রব্বুল আলামিন বাংলাদেশকে দান করেছেন 20 কোটি মুসলমানের হাতে ইসলাম কায়েমের জন্য। অন্য কোনো কিছু এখানে কায়েম হতে পারবে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আমরা সিদ্ধান্ত নেব, বাংলাদেশের মুসলমানরা সিদ্ধান্ত নেব এই দেশ কাকে ভাড়া দিয়ে রাখা হবে, কাকে রাখা হবে না, কার কাছে কত ভাড়া নেওয়া হবে, নাকি ফ্রি থাকতে দেওয়া হবে, কাকে নোটিশ দিয়ে উঠায় দেওয়া হবে, কাকে বিনা নোটিশে উঠায় দেওয়া হবে, কাকে মালপত্র সহ যাওয়ার সুযোগ দেওয়া হবে, কার মালপত্র তালা মেরে আটকে রাখা হবে। এই সিদ্ধান্ত উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের 20 কোটি মুসলমান গ্রহণ করার অধিকার রাখে, আর কাউকে সেই অধিকার কোনোভাবেই দেওয়া হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এইসব সঙ্গীত অনেক শুনেছেন। আমাকে তো মোবাইলে দেখেন, আমি কেন কষ্ট করে এখানে আসলাম? আমাকে তো মোবাইলে দেখেন, আমাকে এত বড় আয়োজন, এত খরচাপাতি করে ওনারা কেন আনলো? আমাকে তো মোবাইলে দেখেন, আপনারা কেন রাত থেকে কষ্ট করে বসে আছেন? এটা কারণ থাকতে হবে না? সঙ্গীত তো মোবাইলে শুনতে পারেন। কারণটা হলো এগুলো সঙ্গীত নয়। আমি তো গায়ক না, আমি যদি গায়ক হইতাম অনেক ভালো ভালো লেখকের ভালো ভালো গান আমি গাইতাম। গায়করা যেতে করেন পেশাদার গায়ক। আমি খুব ভালো শিল্পী না, আমার গলা ভাঙ্গা, আপনারাই দেখতেছেন। এই উচ্চ মার্গের শিল্পমান সম্মত কণ্ঠ আমার নাই, সুরেলা কণ্ঠ আমার নাই, মধুময় কণ্ঠ আমার নাই। আমি একজন ছোটখাটো আলেম, একজন কবি। কবি হিসেবে আমি আমার চিন্তাটা, চেতনাটা, হৃদয় থেকে উচ্চারিত যে কথা, মস্তিষ্ক থেকে নিশ্চিত যে কথা,
সেটা আপনাদের সঙ্গে মতামত ব্যক্ত করি, আমি শেয়ার করার জন্য কিছু কথার মতো বলি, কিছু কথা সঙ্গীতের মতো সুর দিয়ে বলি। আসলে সবটুকুই আমার বক্তৃতা, এই আমার বক্তব্য যা কাকে বলে, যা আমি বলতে চাই এটাই তো বক্তব্য। আমি যা বলতে চাই তা যদি আপনারও মনের কথা হয় তাহলে আপনি আমার সঙ্গে আওয়াজ বুলন্দ করবেন। এছাড়া আমি জোর করে বলবো না যে আমার সঙ্গে জি জি বলেন। আমি শুধু বলতে চাই, এখন যদি জবান থেকে আওয়াজ না বের হয়, অভ্যস্ত না হন, এক সময়ে নানা রকমের ষড়যন্ত্রের কারণে যখন আমাদের জবান চেপে ধরা হবে তখন চাইলেও আমরা মুখ দিয়ে আওয়াজ করতে পারবো না। এখন যদি বজ্র মুষ্টি আকাশের দিকে স্বাধীনভাবে না উঠাতে পারি, যখন হাত পা বেঁধে ফেলা হবে নতুন রকমের নতুন ডিজাইনের পরাধীনতা শিকলে, চাইলেও তখন আমরা হাত পা আর নাড়াচাড়া করতে পারবো না, হাত আকাশের দিকে উঠাইতে পারবো না। কাজে হাতটা তুলে আমরা সবাই মিলে উচ্চারণ করব আমাদের আত্মপরিচয়ের এই উচ্চারণ। সবাই হাত তুলে বলবো, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আরো জোরে সমুদ্র গর্জনের মতো আপনাদের জবানটা খোলার পর আমি গাইতে থাকবো অনবরত। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআন, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নেই দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নেই দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই দেশের জন্ম কাহিনী বললাম, মাত্র 9 মাসের একটা বিস্ময়কর যুদ্ধ, একটা প্রসব বেদনার মতো সমস্ত জাতির জ্বালা যন্ত্রণা সহ্য করার মাধ্যমে একটা নতুন দেশ আল্লাহ পাক এখানে দান করেছেন, ঠিক কিনা? অনেক শিশু আছে জন্মের সময় থেকেই, এমনকি জন্মপূর্ব সময় থেকে, জন্মের আগে থেকেই তার অনেক শত্রু থাকে। সাংসারিক পারিবারিক টাকা পয়সা জনিত কারণে, উত্তরাধিকারের কারণে, সহায় সম্পদের কারণে অনেক শিশু আছে শত্রু নিয়েই জন্মগ্রহণ করে, আছে না? ছোট্ট শিশু কিন্তু তার শত্রু আছে, তাকে সেভ করতে হয়। এই বাংলাদেশটাও যখন জন্মগ্রহণ করে তখন থেকেই, এর আগে থেকেই এদেশের অনেক শত্রু ভিতরে এবং বাইরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? এই শত্রুরা 50 বছর ধরেই বাংলাদেশ এবং বাংলাদেশের বুকের যে ইমান এবং ইসলাম এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। অনেকে মনে করে, অনেকে বলে, আরে মৌলানা সাহেবরা খালি এক কথা কয়, ইসলাম রক্ষা করেন, তারা ইসলাম রক্ষার জন্য আন্দোলন করে, তারা সবখানে খালি ইসলামের দুশ্মন দেখে। বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামের দুশ্মন পাইলেন কই? বলে না ইসলামের দুশ্মন যে আছে আপনারা বিশ্বাস করেন না? আপনারা জানেন কিনা জানেন কিনা বলেন? বুঝে শুনে জানতে হবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে 50 বছর যাবৎ আজকে পর্যন্ত অসংখ্য বিদেশি মিশনারি সংস্থা, এনজিও নামে বেনামে, প্রকাশ্যে গোপনে, সাহায্যের নামে, সহযোগিতার নামে, শিক্ষার নামে, শীতের কম্বলের নামে, চিকিৎসার নামে বাংলাদেশের মানুষের মন থেকে, মস্তিষ্ক থেকে, অভ্যাস থেকে, আচরণ থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে আসতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। পাইছেন দুশ্মন? দ্বিতীয় দুশ্মনের কথা বলি। 95% মিডিয়া
বাংলাদেশের ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে, ঈমান ও জাগরণের বিরুদ্ধে তাদের সংবাদ, তাদের প্রতিবেদন, তাদের কথা, তাদের অনুষ্ঠান, তাদের টকশো, তাদের নাটক, তাদের সিনেমা, তাদের সবকিছুতে সর্বাত্মক চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। দুশ্মন খুঁজে পেয়েছেন কিনা বলেন? আরো দুশ্মন জেনে রাখুন, বাংলাদেশের সুবিধাপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, উপাধিপ্রাপ্ত, সম্মাননাপ্রাপ্ত যত বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ, অধ্যাপক পর্যায়ের লোকেরা আছে, তাদের মধ্যে শতকরা 90% এদেশের ইসলামকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, অজনপ্রিয় করার জন্য, মিসমার করে দেওয়ার জন্য, ঝাপসা করে দেওয়ার জন্য, পিছনে ফেলার জন্য, নিচে ফেলে রাখার জন্য তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের বক্তব্যে, তাদের লেখায়, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের গ্রন্থে, তাদের বইমেলায় লাগাতার কাজ করে আসতেছে, ঠিক না বলেন? এত রকমের চেষ্টা আর এত রকমের কোটি কোটি বিদেশি ডলার ইসলাম ধ্বংসের জন্য এদেশে খরচ হওয়ার পর স্বাভাবিক হিসাবে বাহ্যিক বিচারে বাংলাদেশের জমিন থেকে গত 50 বছরের ষড়যন্ত্রের কারণে ইসলামের নাম গন্ধ পর্যন্ত মুছে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? এত রকমের ষড়যন্ত্র, এত রকমের ষড়যন্ত্র, মিডিয়া তাদের হাতে, সাহিত্য তাদের হাতে, সংস্কৃতি তাদের হাতে, রাজনীতি তাদের হাতে, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ইসলাম কি থাকার কথা ছিল? কিন্তু ইসলামই বাংলাদেশে আছে, অন্য কেউ নাই। আওয়াজ দেন না, কথাটা ভুল মনে হয়? ইসলামই আছে এবং থাকবে, অন্য কেউ কিন্তু থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর বাতিকে ধু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার নূরের বাতিকে, তার দ্বীনের বাতিকে, তার সত্যের বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। আর বাংলার জমিনে আল্লাহর নূরের বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করার জন্য রব্বুল আলামিন কিছু সৈনিক তৈরি করেছেন এবং আমরাই সেই দায়িত্ব পালন করছি, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের পথে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 2010-এর লেখা সঙ্গীত, 11 বছর হয়ে গেছে। আপনার শুধু মিলায় দেখবেন, কবি হিসেবে আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? নিয়ম আছে না? সুযোগ আছে না? অবাস্তব না রাজনীতিতে আছে? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এগুলি হবে ইন্টারনাল রাজনীতি, এগুলি হতেই পারে, হয়ে থাকে, হচ্ছে তো, দেখছি তো। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল পারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। কবে বলেছিলাম? 2010-এ, আজকে বলতেছি না। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি।
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, তাইফের সাথে হতে পারে ফের বীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা বল না ঠিক আপনারা বলেন। এই বাংলাদেশে দেশের বিরুদ্ধে যারা কাজ করে আর ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে এরা একই দল, এরা কিন্তু এক জিনিসই। কারণ এই দেশটা হলো একটা শরীর মাত্র, এই শরীরটা চলে একটা আত্মার কারণে, আত্মার সাহায্যে, আত্মার শক্তিতে। সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। যারা বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, এদেশের নতুন প্রজন্মের চিন্তা চেতনা থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, যারা বাংলাদেশের রাজনীতি থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, অর্থনীতি থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, যারা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মুছে দিতে চায়, তারা প্রকৃত অর্থে বাংলাদেশের শরীর থেকে তার আত্মাকে মুছে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে, বিচ্ছিন্ন করে দিয়ে এই দেশ এবং এই জাতিকে হত্যা করতে চায়। কিন্তু তারা পারবে না, কারণ বাংলাদেশের 16 কোটি নয়, 18 কোটি নয়, গুনলে এখন 20 কোটি হবে। 20 কোটি দেশপ্রেমিক মুসলমান সদা প্রস্তুত আছে দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম উইফান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহু আকবরের আওয়াজ আমাদেরকে বুলন্দ করতে হবে। কিভাবে করতে হবে? আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और शब्द एवं पार्थक्ये पृथ्वीर समस्त आजाনের মধ্যে শব্দ এবং অর্থে পৃথিবীর সমস্ত আজান একই শব্দ বলা হয়, তর্জমা করলে একই অর্থ হয়, যদিও এক। এরপরও সাধারণ মোল্লা মৌলবীদের রেগুলার আজান আর জিহাদের ময়দানে একজন মুজাহিদের আজান তাকবীর আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের ওলামাকে, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণদেরকে সেই রকম মুজাহিদের আজান, মুজাহিদের আওয়াজ, মুজাহিদের তাকবীরে অভ্যস্ত হতে হবে। এই দেশ তো সেই দেশ যেই দেশে ট্রাক বন্ধ করে দেওয়া হয়, বাস বন্ধ করে দেওয়া হয়, গাড়ি বন্ধ করে দেওয়া হয়, জাহাজ বন্ধ করে দেওয়া হয়, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়। এরপরেও ইমানের ডাকে সাড়া দেওয়ার জন্য এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, চতুর্দিক থেকে রাতের অন্ধকার পাড়ি দিয়ে ভেদ করে এদেশের লক্ষ লক্ষ মুসলমান পিঁপড়ার মতো হেঁটে এসে ঢাকার রাজপথে, ঢাকার স্বপ্ন চত্বরে এসে হাজির হয়। এটা হচ্ছে সেই দেশ, ঠিক কিনা বলেন? চুপ করে বসে আছে বাংলাদেশের মুসলমানরা, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। আরেক সঙ্গীতে আমি গিয়েছি যে এই তপ্ত কি বলে এটাকে, সুপ্ত বারুদ জাতি বলেছি। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ মানে কি? মেজের বাক্সের ভিতরে যেমন কাঠির মাথায় মাথায় বারুদ ঘুমিয়ে থাকে, আপনি ঢিলাঢিলি করেন, এটা দিয়ে খেলেন সমস্যা হবে না, কিন্তু জায়গা মতো ঘষা দেন আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমানরা, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এরকম ইমানের বারুদ ঘুমিয়ে আছে। অত্যাচার যদি বেশি হয়, অন্যায় যদি বেশি হয়, ধরপাকড়, জুলুম নির্যাতন যদি বেশি হয়, প্রতিরোধ করা যদি বেশি হয়, ইসলামকে স্তব্ধ করার জন্য এদেশের মুসলমানদের উপর যদি কোন রকমের অন্যায় আচরণ করা হয়, একসঙ্গে 20 কোটি মুসলমানের বুকে ইমানের বারুদ বিস্ফোরিত হবে, বিস্ফোরিত হবে, বিস্ফোরিত হবে। নারায়ে
তাকবীর। স্বাধীনতার মাসে দেশাত্মবোধক কিছু সঙ্গীত হওয়া দরকার, ঠিক কিনা বল? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা প্রস্তুত? চারিদিকে দুশ্মন, খেয়াল রাখবেন। আপনারা তো জানেনই, ঠিক কিনা বলেন? জানা কথা যখন কোনো কবির মুখ থেকে বের হয় তখন মনের ভিতরে আগুন জ্বলে ওঠে, ঠিক কিনা? এই আগুনটা সারা বাংলাদেশের মানুষের বুকে বুকে প্রজ্বলিত করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য এই চেষ্টাটা করি। যদি আপনারা সঙ্গে থাকেন, সঙ্গে রাখেন, বাংলাদেশে কোনো ভয় নাই। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষানি আছে মুজিব ওসমানী ওজিয়া। শহীদ তিতুর দেশে, বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবি জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তোপে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সুতরাং গোপনে গোপনে দেশ বিক্রি হতে পারে, দলিল এ হাত থেকে ও হাতে যেতে পারে, পারে না? হতে থাকুক, চিন্তা কিছু নাই। আমরা কিন্তু দখল ছাড়বো না, ঠিক কিনা জানা বলে? দলিল যার কাছে যে বিক্রি করুক অসুবিধা নাই, দখল কিন্তু আমরা ছাড়তেছি না, ঠিক কিনা বলে? দখল বাংলাদেশের মুসলমানরা ছাড়বে না। এমন এক অবস্থা হতে পারে যে ক্ষমতায় থাকার জন্য বা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য অথবা রাজনীতিতে অবস্থান পাওয়ার জন্য, নির্দিষ্ট কাউকে বলছি না, অনেকেই হয়তো বিদেশ বিদেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, গোলামি বরণ করতে পারে, দাসত্ব বরণ করতে পারে বিদেশের। এক সময় তারাই অসহায় হয়ে পড়বে। বাংলাদেশ যখন ছুবল দিয়ে তারা নিয়ে যাবে, হাঙ্গরের মুখে যখন বাংলাদেশ চলে যাবে, গিলে ফেলাটা বাকি থাকবে, তখন তারা উলামায়ে কেরামের নেতৃত্বে তৌহিদ জনতা দ্বারস্থ হবে, বলবে ভাই সাহেবরা, হুজুররা, ভুল করেছি, রাজনীতির স্বার্থে আমরা দেশকে মোটামুটি বিক্রি করে দিয়েছি, এখন তো দেশ রক্ষা করার মুখ আমাদের নাই, এখন তো দেশকে ফিরিয়ে আনার শক্তি আমাদের নাই, আপনারা কিছু একটা করুন। তখন বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের তৌহিদ জনতা এবং ছাত্র তরুণ জনতা, ইসলামপন্থীরা এই দেশকে রক্ষা করবে। হাঙ্গর এই দেশকে গিলে ফেলার আগেই হাঙ্গরের মুখ থেকে দাঁত ভেঙে বাংলার স্বাধীনতাকে রক্ষা করবে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
বাংলাদেশ স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 50 বছর পরেও ব্যাপারটা খেয়াল করবেন, এখনো যখন জাতীয় দিবস আসে, যখন বিজয় দিবস আসে, যখন স্বাধীনতা দিবস আসে, যখন ভাষা দিবস আসে, শুনতেছেন কথা, তখন দেখবেন সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পুরনো দেশাত্মবোধক গান ছাড়া নতুন কোনো দেশের গান শোনা যায় না। তো 50 বছর বাংলাদেশের কবিরা কি করলেন, 50 বছর বাংলাদেশের গীতিকাররা কি করলেন? খালি বুকটা ফাইটা যায় লিখলেন, খালি পড়ে না চোখের পরক লিখলেন, খালি সিনেমা গান লিখে বাংলাদেশের পোলাপানকে দুষ্ট বানাইলেন। দেশের গান নতুন নতুন নাই কেন? ঠিক কিনা? অথচ যারা সুবিধা প্রাপ্ত তারাই কিন্তু সব সুবিধা পায়, অথচ বাংলাদেশের এখনো জাতীয় দিবস আসলে সেই পুরনো দিনের সেই মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গানগুলি আমাদের বাজাইতে হয়, শুনতে হয়, ঠিক কিনা? একজন কবি হিসাবে, একজন আলেম কবি হিসাবে, একজন দেশদরদী মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি এই দেশ, এই মাটি এবং এই জাতিকে কিছু দেশাত্মবোধক সঙ্গীত উপহার দেওয়ার। আমি 2000 সনে গিয়েছি এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা বলেন? আমি গিয়েছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানা দেওয়ার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আমি গিয়েছি এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ, যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধুলিকোনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্য 52, 69 আর 71-এর সংগ্রাম। পবিত্র সেই ভূমি, বদনে মাখায় চুমি, যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম। আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সবার বাংলাদেশ। আমি গিয়েছি, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হওয়ার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমি মুহিব খান, আমি গিয়েছি যে এটা বাংলাদেশ, এটা ইরাক নয়। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে। আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে, ভাবো যদি ভুল হবে। এটা বাংলাদেশ, এটা সিকিম নয়। এটা বাংলাদেশ, এটা ভুটান নয়। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, লিবিয়া নয়, সিরিয়া নয়, কাশ্মীর নয়। আমি গিয়েছি বাঁচাও বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া থেকে ওঠো। আমি গিয়েছি, যদিও আমি কোনো পদক পাবো না, পুরস্কার পাবো না, স্বাধীনতা পদক আমি পাবো না, 21 পদক আমি পাবো না, যারা বাংলাদেশের মানুষকে, জাতিকে নষ্ট করার, ভ্রষ্ট করার গান লেখে তারা পেতেও পারে, কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যের জন্য যখন একান্ত দরম ছিলাম, আরো 20 বছর আগে 2000 সন থেকে আমি লিখতে শুরু করেছি। কি লিখেছি? আমি লিখেছি, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। আমি গিয়েছি, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমি লিখেছি, আমি গিয়েছি এই বাংলার দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। আমি গিয়েছি ইরাক আমার ভাই, ইরান আমার বন্ধু, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মানুষ হয়ে
বিদেশের জন্য গান কেন লিখি? মুসলমানদের কারণে লিখি, কারণ আমরা বাঙালি, ভাষায় বাঙালি, আমরা বাংলাদেশি, সীমানায় বাংলাদেশি, আমরা মুসলমান, ইমানের চেতনায় বিশ্বাসে ভক্তিতে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশ মুসলিম বিশ্ব থেকে আলাদা নয়। বাংলাদেশ সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের পরিবারভুক্ত একটি দেশ এবং গুরুত্বপূর্ণ দেশ। রাব্বুল আলামিন আরবের পর এই বাংলাদেশকে ইসলামের দ্বিতীয় দুর্গ হিসেবে গড়ে তুলতেছেন, ঠিক কিনা জোরে বলেন? সেই দুর্গের সৈনিক হতে কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? সবাই প্রস্তুত তো? আরেকটা কথা মনে রাখবেন, অদূর ভবিষ্যতে বাতিলের লড়াই হবে, তাওহীদ ও কুফরের সংঘাত হবে, ইসলাম ও শিরকের সংঘাত হবে, হক এবং বাতিলের সংঘাত হবে। সেই লড়াইয়ে বাংলাদেশের মুসলমানরা ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন বলেন? কারা কারা প্রস্তুত আছেন বলেন? হ্যাঁ, এখন শুধু একটু আপনার সতর্ক থাকবেন। বলবো কি সতর্ক থাকবেন? এটা বলার আগে 30 সেকেন্ড এটা কিচ্ছা বলি, বুঝতে সহজ হবে। এক লোক সারা জীবনের উপার্জন, কষ্টের উপার্জন দিয়া, গরিব মানুষ, 18,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করলো। কি ক্রয় করে সে আদর করে মহব্বত করে কোলে নিয়ে আসতেছে। কোলে নিয়ে 3 জন ঠক বাটপার মানুষ নিয়ত করলো এই লোকের ছাগলটা তারা কি করবে? নিয়ে নিবে আর কি, যেমনি হোক কৌশল করে। এই 3 জন লোক এক জায়গায় দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে এখানে, একজন আরেক বহু দূরে, একজন আরো বহু দূরে, ঠিক আছে? এই লোকটা যখন যায়, শুনেন, শুনলে পরে কথাটা বুঝবেন। এক বাটপার এসে বলতেছে যে ভাই আপনার নাম কি? সালাম কালাম করে কোথেকে আসছেন? বলতেছে যে আচ্ছা ভালো কথা, তো আপনার কোলে এটা এই কুকুর দেখতেছি, আপনার কোলে কুকুর কেন? কি বললো? আপনার কোলে কুকুর কেন? লোকটা তো হতভম্ব হয়ে গেল। বলে কি আমার কোলে ছাগল? সুস্থ একটা মানুষ, কথাবার্তা তো ভালোই বললো, পাগল তো মনে হলো না। এখন কথাটা কি বললো? আমার কোলে নাকি কুকুর। এই লোক তো বুঝতেছে না, বলে না এটা তো ছাগল। ওই লোক বলে এটা ছাগল। হ্যাঁ ছাগল। সত্যি বলতেছেন? হ্যাঁ। আপনার মনে হচ্ছে? হ্যাঁ। তাকায় দেখেন তো ছাগল না কুকুর? হ্যাঁ ছাগল তো। এরপরে ওই লোক বলে ও বুঝতে পারছি আপনার সমস্যা, আপনার 4 সেকেন্ড একলা। পাবনায় কতদিন ছিলেন? আপনার গার্জিয়ান কই? আসেন আসেন, দোকানে বসেন, ফোন নম্বর দেন। এমন ভাব নিছে যে ছাগল হলো মানুষ সে পাগল। এই লোক তো বিব্রত হয়ে গেছে, ছাগল নিয়ে ফিরতেছি, বলে কুকুর, আবার বলে আমি নাকি ভুল দেখতেছি, আমি নাকি পাগল, আমার গার্জিয়ানদের ফোন দিতে চা। এই লোক এখান থেকে কোন রকম বিদায় হয়ে ছুটে গেল। বহুদূর আরেক লোক আসলো, এসে বলতেছে ভাই কুকুর নিয়ে কই যান? কি বললো? কুকুর নিয়ে কোথায় যান? সে বিস্মিত হইলো, কি পারে এত দূরে কোনো যোগাযোগ নাই। এই লোকটা আবার বলতেছে কুকুর নিয়ে কোথায় যান? সমস্যাটা কি? ওই লোক তো বলতেছে বাড়িতে কুকুর আসে নাকি, এই চোর আসে নাকি, এই জন্য কুকুর নিতেছেন। হাঁটায় নেন। বললে কেন? খুলে নেওয়ার তো আগে হাঁটায় নেন। বাড়িতে কুকুরের গলায় একটা বেল্ট দিবেন, কুকুরকে এই খাওয়াবেন, এই যত্ন করবেন। কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী, আদর করবেন। অনেক নসিহত করতেছে, কুকুর বিষয়ক পরামর্শ দিচ্ছে। এই লোক বুঝতেছে না যে কোলে আমার ছাগল। এই লোকও বলতেছে কুকুর। এমনই কুকুর মনে করছে যে কুকুর বিষয়ে অনেক কথা আমাকে জ্ঞান দিতেছে। তাহলে সমস্যাটা কার? আমার না তার? এখান থেকে ছুটে গেল, একদম বাড়ির কাছাকাছি গেছে, 3য় বাটপার আসছে। সে এসে বলতেছে ভাই জীবনে দেখি নাই কোনো মানুষ কুকুর কোলে নিয়ে ভেবে যায়, তাও আবার দেশি কুত্তা। এই লোক আর কথাই বলল না। সে ভাবলো মনে হয় সমস্যাটা আমার। 3টা লোক 3 জায়গায়, এত বড় ভুল তো করার কথা না। 3টা লোক কি ভুল দেখতেছে? 3টা লোকের চোখ খারাপ না ব্রেন খারাপ? আমার মনে হয় কোনো সমস্যা, আমি মনে হয় পাগল হয়ে গেছি, অথবা আমি চোখে স্পষ্ট দেখতেছি, অথবা আমার মানসিক রোগ, অথবা যে লোক বিক্রি করছে সে বোধহয় কোনো একটা ধান্দা মান্দা করছে, একটা এই ফুটো দিছে, আমার তাবিজ দিছে, বোধহয় আমাকে ধাঁধায় ফেলে হয়তো ছাগল বলে কুকুর দিয়ে দিছে। একদিকে তো সমস্যা আমারই হয়েছে, কারণ 3টা লোকের 3 জায়গায় সমস্যা হওয়ার কথা না।
নিজের উপর বিশ্বাস হারায় সে একটা জঙ্গলের ভেতরে গিয়া ছাগলটা ছেড়ে দিল। সে ভাবলো এখন যদি মহল্লায় গিয়ে ঢুকি, মানুষজন দেখে যে আমি সুন্দর পোশাক আশাক করে কুত্তা লিয়ে যাইতেছি, আমাকে তো পাগলই মনে করবে। টাকা গেছে যা, ইজ্জতটা থাক, ঠিক না? এই লোকটা কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারাই ফেললো এবং ছাগলকে কুকুর মনে করে ছেড়ে দিল, নিজেকে পাগল সন্দেহ করলো। এই কাজটা সারা দুনিয়ায় তো বটেই, বিশেষ করে বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এই কাজটা করে মিডিয়াগুলো। কথা বলছেন? গল্পটা কেন বলছি? মিডিয়াগুলো তালিকা করে, তারা ইচ্ছা করে বাংলাদেশের মানুষকে কি কি ভুল বোঝাবে, কাকে ধরবে, কাকে ছাড়বে, কাকে বদনাম করবে। মিডিয়াগুলো এই তিন বাটপারের মতো এক কথাই বলতে থাকে, এক কথাই বলতে থাকে। শুনতে শুনতে এমন অবস্থা হয়, যার বিরুদ্ধে অভিযোগ সেই মনে করে মনে হয় আমি অভিযুক্ত, ঠিক কিনা? দেখা যায় রিক্সার টায়ার ব্রাস্ট হয়, আশপাশের কয়েকজন মৌলানা সাহেবকে গ্রেফতার করে ফেলা হয়। এখন হয় না, আগে হইতো, ঠিক কিনা বলেন? এমন ভাবে প্রচার করা হয়, ইমাম সাহেব নিজেই সন্দেহ করে যান, মনে হয় আমি সন্ত্রাসী, আমার বাড়িতে মনে হয় বোমা রেখেছিলাম, মনে হয় ভুলে গেছি, মনে হয় আমার খাটের নিচ থেকে এই গ্রেনেডগুলি পাইছে। এরকম একটা চিন্তার পরিবর্তন হয়ে যায়। মিডিয়াগুলো অত্যন্ত সুকৌশলে, আন্তর্জাতিক মিডিয়াগুলো, আমাদের জাতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদেশের গোলামি করে, বিদেশের টাকা খেয়ে, বিদেশের বেতন নিয়ে দেশের বিরুদ্ধে এই কাজগুলি করে, ঠিক কিনা বলা? ওরা নিউজ দেয় শীত এসেছে, শীতের পিঠার আসর বসেছে, দেয় না? ওরা নিউজ দেয়, প্রতিবেদন করে যে শীতের পোশাকের মেলা বসেছে, বই মেলায় স্থান দেওয়া যাচ্ছে না, হ্যাঁ এই বাণিজ্য মেলা জমে উঠেছে, তাই না? গোটা শীতের কয়েক মাস ব্যাপী সারা বাংলাদেশ জুড়ে সমস্ত মাঠে ময়দানে প্রান্তরে যে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে হাজার হাজার মাহফিল হয়, কোন সংবাদ কেউ দেয়? মাহফিলগুলি যারা আয়োজন করেন, যারা শুনতে আসেন, যারা বয়ান করেন, এরা সবাইকে পাকিস্তান থেকে আসছেন, বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ কি এই জাতির অংশ না? জাতির এত বড় উৎসব, এত বড় এই জাতীয় উৎসব, এক একটা মাহফিলকে নিয়ে এখন পাড়া মহল্লায় এই মেলা বসে যায়, আয়রে নায়রে আসে, বিবাহ অনুষ্ঠান হয়। এক একটা মাহফিল এখন বাংলাদেশের জাতিগত উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণবন্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে মাহফিলগুলোকে এনজয় করে, ও উপলব্ধি করে, অনুভূতিতে বিশ্বাসে স্থান দেয়। এই মাহফিল নিয়ে যারা রিপোর্ট করতে কার্পণ্য করে, রিপোর্ট করতে বিরোধিতা করে, রিপোর্ট করতে গিয়ে সত্য গোপন করে এবং চেষ্টায় থাকে মিথ্যা প্রচার করার, এই সব মিডিয়ার বাংলার জমিনে থাকার কোনো অধিকার আছে কিনা বলেন? কাজেই সতর্ক হয়ে যান, সামনে আমাদের সময় আসতেছে, দুঃসময় না সুসময়, সময় আসুক, তখন আমরা বুঝতে পারবো আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? হাতটা তুলেন দুজন, সবাই হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন, জোর করে বলবেন না, হৃদয় থেকে যদি আসে তাহলে বলবেন সবাই মিলাও হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জোব্বা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছোটে পটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংখ্যা, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সব ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাহ। সবাই রাজি আছেন?
পুরো সঙ্গীত গাইলাম না, পরবর্তী সঙ্গীতে যাচ্ছি, একটু একটু করে টাচ করতেছি, সময় কম, আপনাদের তারা আছে, শোনার আগ্রহ আছে, ঠিক কিনা ধরে বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হয়েছে নিহুস পাইছনি ভাইদের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, কারা খেলে? জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক না? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকেই লাঠি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে। নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এখন থেকে বেশ কিছু বছর আগে, দীর্ঘ কয়েক বছর ধরে যাবৎ ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল। এই ছাগল চোরদের মতো তারা জাতিকে বিভ্রান্ত করে, প্রশাসনকে বিভ্রান্ত করে, রাষ্ট্রকে বিভ্রান্ত করে, আন্তর্জাতিক দুনিয়াকে বিভ্রান্ত করে হুজুরদের বিরুদ্ধে লাগাই দিয়েছিল। সর্বসাধারণ যাদের পিছনে উলামায়ে কেরামের এত এত মেহনত, তারাও আলেম সমাজকে দেখলে ভয় ভয় ওঠে, তো কথাই নেই। ছিল কিনা বলে ভুলে যান কেন? ভুলে যাবে না, এই দিন দিন নয়, আরো দিন আছে, ভুলে গেলে হবে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় মাদ্রাসায় হয়রানিমূলক তল্লাশি করা হতো, রিপোর্ট করা হয়তো 1 ডজন কাঁটা চামচ পাওয়া গেছে, 6টি মোবাইলের চার্জার পাওয়া গেছে, হতো না? হতো কিনা বলে? এইগুলি ছিল অপপ্রচার। ব্যর্থ হয়েছে মিডিয়া, কিন্তু বসে থাকবে না, নতুন করে আঘাত আনবে। নতুন আঘাত আস্তে আস্তে শুরু হয়েছে, টের পেয়েছেন কিনা আমি একটু ইঙ্গিত দিয়ে যাই। মাদ্রাসাগুলোর আলেমদের বিরুদ্ধে বর্তমানে চারিত্রিক বিষয় নিয়ে কিছু কথাবার্তা উঠানোর চেষ্টা চলছে। মিডিয়া বলবে আপনি নিজের অপরাধী মনে করে ছাগল ছেড়ে দিবেন, এই ভুল করেন না। মিডিয়ার কথা চলবেন, নিজে তদন্ত করবেন, নিজে যাচাই করবেন। এই যে মিডিয়া, এইগুলি আমাদের মিডিয়া, ঠিক কিনা বলেন? মিডিয়া এখন আর এই কিছু সংখ্যক রাঘব বোয়ালের হাতে নয়, মিডিয়া মুসলমানদের হাতে হাতে চলে আসছে, ঠিক কিনা বলেন? যাচাই করবেন, বাছাই করবেন, জাস্টিফাই করবেন, তারপর সিদ্ধান্তে যাবেন। আনতে যে সিদ্ধান্তে যায় না, ভয় তো লাগে। এই যে আমি সফর করি, রাতের বেলা গিয়ে আমার অ্যাপার্টমেন্টে ঢুকি, কোনো সময় যদি মামলা হয় কোনো কারণে, আল্লাহর রহমতে বাংলাদেশে কোনো আদালতে আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, হওয়ার কোনো কারণও নাই, হওয়ার কোনো লক্ষণ নাই, হওয়ার কোনো এই চিন্তাও আমি করি না। এরপরও যদি হয়, আমার বাসার দারোয়ান বলবে যে হ্যাঁ, ওনাকে তো সন্দেহ লাগতো। সবাই ঘুমায় থাকে, উনি রাতের বেলা গাড়ি নিয়ে কোথেকে নিয়ে আসে। আমি যে মাহফিল করে আসি, আমাদেরও জনগণের এই অবস্থা। দোকানদার বলে, রিক্সাওয়ালা বলে, হ্যাঁ হুজুরকে তো আমার সন্দেহ লাগতো। উনি কেন সন্দেহ লাগতো? উনি চুপচাপ খালি মসজিদে যায়, হুজুরের পরে হাঁটে, হাতে তসবিহ নিয়ে খালি হাঁটে, আমার সন্দেহ লাগতো, ঠিক না? আমার দোকান থেকে পান খায় আর টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে দেয়। কেউ তো আমার বাকি ফেলায় না, এমন কোন লোক আমি দেখি নাই। উনি বাকি ফেলায় না, টাকা পয়সা সব দেওয়া দেয়, তখন আমার সন্দেহ হতো। কত যে কারণ বের হবে দেখবেন তখন। বাংলাদেশের জনগণ বোকা বানালেই বোকা হবেন না, দেশ রক্ষা করতে হবে ইসলামকে ধারণ করে।
ইসলামকে রক্ষা করতে হবে দেশকে স্বাধীন রেখে। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান। ঠিক কিনা ধরে বলেন? পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ চিনে নাও, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। ঠিক না? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, যে কোনো ধর্মই মানে না, সব ধর্মের দোষ খোঁজে, সব ধর্ম নিয়ে আর কি তামাশা করে, সে হলো আসল নাস্তিক। যে খালি ইসলামের বিরুদ্ধে লেগে থাকে সে আসল নাস্তিক কিন্তু না, সে হচ্ছে ওই ছাগল চোর। বুঝছেন নি? উদ্দেশ্যমূলক ভাড়াটিয়া বেতনপ্রাপ্ত ইসলামের দুশ্মন। ঠিক কিনা বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। বসাইছিল না হাইকোর্টের সামনে? প্রধানমন্ত্রী নিজেই বললেন, কারা বসাইলো, কেন বসাইলো আমি নিজে জানি না। বলেছেন না আলেমদের মাহফিলে? এরপরে বলছেন এটা হলো একটা বিদেশি গ্রিক মূর্তি, আবার পিন্দায় দিয়েছে শাড়ি, দেখতেও সুন্দর লাগে না। পাশে আছে ঈদগাহ, ঈদের নামাজের সময় মুসল্লিদের সমস্যা হবে। এত কিছু বাংলাদেশের প্রধানমন্ত্রী বুঝেন, অথচ প্রধানমন্ত্রীর চোখের আড়ালে ফাঁকি দিয়া কি পরিমাণ বাটপার হইলে ওরা এই কাজটা করেছে চিন্তা দেখেন। এরা অল্প সংখ্যক নাস্তিক মোর্তা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায়, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করতে চায়। এই সব চোর নাস্তিক মোর্তাদ অল্প সংখ্যক তাদেরকে, এবং এই সব ছাগল চোর যে মিডিয়া আছে এদেরকে বয়কট করার সময় এখন না, শুধু আরো আগে আসছিল, সময় এখন পেরিয়ে যাচ্ছে। আমরা বয়কট করবো কিনা বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই বাংলার জমিন থেকে আমরা বাংলাদেশের গান যেমন গাইবো, বাংলার জমিন থেকে সারা দুনিয়ার মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার গান গাইবো। আমরা প্রত্যেক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা। তাওহীদ। বিশ্বের অনেকগুলি মুসলিমদের একসাথে আছে না? একটা দেশ যদি নিজের কথা বলে 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 বেড়া দিয়ে একদম টাইট হয়ে আলাদা হয়ে যায়, ক্ষতি হইল না? না মিলেমিশে থাকলে ভালো, ক্ষতি হইল না? বাংলাদেশ মিশবে কার সাথে? বাংলাদেশ তো ঝুঁকির মুখে আছে, চারদিকে দুশ্মন আছে, আকাশে এই শকুন ঘুরতেছে, চারদিকে শিয়াল ঘুরতেছে। এই জন্য বাংলাদেশের কথা বারবার বলে বলে 20 কোটি মুসলমানের তাওহীদের পতাকা নিয়ে বেঁচে থাকার এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে। এই জন্য এত কবিতা, এত গান। ঠিক কিনা ধরে বলে? ঠিক করি কিনা? ঠিক করে আপনারা বলেন। কাজেই আমাদের বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সজাগ থাকতে হবে এবং বাংলাদেশকে প্রস্তুত করতে হবে সারা দুনিয়ার মুসলমানদের চূড়ান্ত লড়াই এবং চূড়ান্ত বিজয়ের পথে, যেন বাংলাদেশ অগ্রাধিকার পায়, অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে। এই জন্য আল্লাহর তরফ থেকে নির্ধারিত এই বাংলাদেশ, আল্লাহর তরফ থেকে ইসলামের এই দুর্গ, আল্লাহর তরফ থেকে গড়ে তোলা এই বাংলাদেশের ইসলামের এই কি বলে এটাকে রিজার্ভ ফোর্স যারা আপনারা আছেন, আমরা আছি, আমাদের সজাগ থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? আমাদের আত্মবোধক গানে আবার যাব, কিন্তু বলতেছি যখন এই
বাতিলের লড়াইটা হবে, যখন সেই জালিম মজলুমের আন্তর্জাতিক লড়াইটা হবে, তখন আপনারা যদি প্রস্তুত থাকেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন, হয়তোবা আমরা বাংলাদেশের মুসলমানরা সেই আখেরি লড়াইয়ে এরকম সঙ্গীত গেয়ে গিয়ে মার্চ পাস্ট করতে করতে হয়তোবা কুচকাওয়াজ করতে করতে হয়তোবা এগিয়ে যাব। সেই সঙ্গীতটি এরকমও হতে পারে, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। অর্থ কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। কারা কারা স্বপ্ন দেখছেন সেই লড়াইয়ে শরীক হওয়ার? তাকবীর দিবেন না? তাকবীর দিবেন না? তাকবীর দিবেন না? তখন এই ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে না, তারাও হয়তো এরকম উচ্চারণ করতে করতে হয়তো এগিয়ে যাবে। একই কথা হয়তো তাদের ভাষায় বলতেও পারে, বেঁচে থাকতে দেখতেও পারি। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। একই ময়দানের দিকে আরবের মুসলমানরাও এগিয়ে আসবে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিনাল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিনাল আলামি তামাজ্জাকাল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই লড়াইয়ের দিকে একই আহ্বান জানাতে জানাতে উচ্চারণ করতে করতে কুচকাওয়াজ করে একদিকে আসতে থাকবে। তারা বলতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. সারা দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত কাঁটাতার আছে, যত বেড়া আছে, যত দেয়াল আছে, যত দরজা আছে, যত সীমান্ত আছে, সব উন্মুক্ত করে দাও। দুনিয়ার মুসলমানদেরকে একত্রিত হয়ে এক ময়দানে আসার সুযোগ করে দাও। তারপর তোমরা কোথায় আসবে, কখন আসবে, কারা আসবে, কিভাবে আসবে, সবাইকে আসতে বলি। আমরা সবাইকে চ্যালেঞ্জ করি, খেলা হবে সেখানে, ঠিক না? জোরে বলো। তোরা তাকবীর গাইবো? আমি শেষ গানটা গাইতে চাইছিলাম, এর আগেরটা গাই নাকি? ঠিক আছে, আমি চেষ্টা করছি, দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। আপনাদের কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ক্ষণে, প্রস্তুতি নাও সামনে চলো। সে লড়াই আসছে ক্ষণে, প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে বের জাগলে যুগের বীর সালাহুদ্দিন, ইহুদের হাত হতে আকসা ছিনে আনলে ফিলিস্তিন। ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরের মতো শব্দ, কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, আল্লাহু তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, তোলো তাকবীর, আল্লাহু তাকবীর, তোলো তাকবীর, আল্লাহু তাকবীর। পৃথিবীর দেশ ভাষা জাতপাত বলে মুসলিম সবে এক হও। পৃথিবীর দেশ ভাষা জাতপাত বলে মুসলিম সবাই এক হয়ে যাও। কথাটা বুঝতে পারছেন? সমর্থন করেন, আওয়াজ দিয়ে বলবেন। পৃথিবীর দেশ ভাষা জাতপাত বলে মুসলিম সবে এক হও। ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও।
কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের বুক ফাটানাথ বোনের অশ্রু জল। দেখতে থাকবেন, দেখতে থাকবেন। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এই আওয়াজ ইসরাফিলের, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে। জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে, জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে। উঠু করেছে দুনিয়ার সব মুজাহিদ, মুক্তি পাগল প্রাণ করো স্বাধীন আরাকান, সিরিয়া ইরাক লৌকেরে আফগান। জেনে নাও ওই হিমালয় সিংহ হতেও উচ্চ তোমার শির, বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। পৃথিবীর কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ক্ষণে, প্রস্তুতি নাও সামনে চলো। দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে শেষ করছি। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে স্বপ্নের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে সবাই, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 উদ্ধ গগনে বাজে মাদল, নিম্নে অতুলা ধরণী দল, অরুণ বাপের তরুণ দল। চল 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 দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা ভাঙে গেল্লায় ওর নিশান। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি। ওরে ও তরু নিশা, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিছান ধ্বংস নিশান, উড়ুক পাচির পাচির ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম।